লাটিম যেমন ঘুরে বারবার ফিরে আসে নতুন ছন্দে, তেমনই ডিআইএমএফএফ ও প্রতিবছর ফিরে আসে নতুন রূপে, নতুন গল্প নিয়ে। সেই ভাবনাকে ধারণ করেই অনুষ্ঠিত হলো ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল এর 12তম আসর। Let's hear from our esteemed jury panel, whose cinematic keen eyes have played a crucial role in evaluating this year's impeccable submissions. 24টি দেশ থেকে আসা 131টি চলচ্চিত্র নিয়ে এই আন্তর্জাতিক আয়োজন তুলে ধরছে মোবাইল চলচ্চিত্রের নতুন সম্ভাবনা। 2 দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী পর্ব ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। লেখাপড়া করতেছো? লেখাপড়া করতাম ক্লাস 6 থেকে আর কি, বাবা মারা যাওয়ার পরে বাদ দেওয়া হয়েছে, সংসার চলে না। এবারের আসরে যুক্ত হয়েছে নতুন ক্যাটাগরি সিটিজেন জার্নালিজম, যেখানে সমাজের বাস্তব সমস্যাগুলো উঠে আসেন মোবাইল ক্যামেরা। আর এমন আয়োজনে যুক্ত হতে পেরে খুশি শিক্ষার্থীরা। লাটিমটাকে আমরা চুজ করেছি যে লাটিম হচ্ছে আমাদের, যদি আমরা চিন্তা করি যে ছোটোবেলার একটা আমাদের অনুষঙ্গ, আমাদের গ্রাম বাংলার একটা অনুষঙ্গ। বিকজ লাটিম আসলে সবাই ছোটোবেলায় খেলেছে এবং এখনও আসলে লাটিম আছে, এখনও খেলা হয়। তার পাশাপাশি এটাকে যদি আমরা চিন্তা করি যে কীভাবে সিম্বলিক্যালি এটাকে আসলে আমরা প্রেজেন্ট করেছি, ঠিক একইভাবে ডিআইএমএফ এবং এই যে আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল বড় হচ্ছে, ঘুরছে এবং সামনে প্রত্যেক বছর ঘুরে ঘুরে ফেরতও আসে। এবারের আসরের একটা নতুন সংযোজন হচ্ছে আমাদের একটা ক্যাটাগরি, যেটাকে আমরা বলছি সিটিজেন জার্নালিজম। আপনারা দেখবেন যে এখন জার্নালিজম আগের মতো নেই, তাই না? এখন সবার হাতে ফোন আছে এবং এটা একটা পাওয়ার দিচ্ছে মানুষকে নিজেদের জার্নালিস্ট হওয়ার। ফিল্ম স্ক্রিনিং এর মাঝে বিকেলে ফিল্ম ডিস্ট্রিবিউশন ইন বাংলাদেশ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। আমি এটাকে খুবই ভালোভাবে দেখছি এবং এর মধ্যে দিয়ে সিনেমা আসলে আরও গণমানুষের কাছে সবার মাঝে ছড়িয়ে পড়ছে আর কি। এটা অত্যন্ত একটা ভালো ব্যাপার। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, যেটা মোবাইল দিয়ে শ্যুট করা এবং সেখানে বিভিন্ন চিন্তা, বিভিন্ন দেশের সংস্কৃতি, বিভিন্ন দেশের কথাবার্তা শুনতে রিয়েলি ইন্সপায়ারিং। ক্যাম্পাসের এই আয়োজনে স্পষ্ট, মোবাইল কেবল একটি ডিভাইস নয়, এটি এক নতুন প্রজন্মের সিনেমার ভাষা। প্রথম দিনের আয়োজনে পর্দা নামলেও গল্প থেমে নেই। আগামী পর্ব বসছে প্রেক্ষাগৃহে, যেখানে এই নতুন নির্মাতাদের কাজ দেখবে আরও বড় পরিসরের দর্শক। দ্বিতীয় দিনের আয়োজনে স্টার সিনেপ্লেক্সের পরিবেশ ছিল জমজমাট। বিশেষ অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রত্যাশা, এখান থেকেই উঠে আসবে আগামী দিনের সাহসী গল্পকাররা। আমার মনে হয় যে 12তম আসর নিশ্চয়ই অনেক সফল হয়েছে। মোবাইল ফোনে ছবি বানানোর এই যে ভাবনাটা এবং এই যে সার্থকতাটা, এইটা আমার মনে হয় যে মানে স্কুলের বাচ্চাদের মধ্যে বা সব বাচ্চাদের মধ্যে খুব সুন্দরভাবে আসলে ওদের মাথার মধ্যে বিষয়টা দিয়ে দেওয়া যায় যে ডু ইট। অনুষ্ঠানে সেন্ট জোসেফ স্কুলের শিক্ষার্থীদের নির্মিত একটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এ সময় তাদের কাজের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় বিশেষ ধন্যবাদ। সাদিয়া নেওয়াজ দিয়া, ইউল্যাব টিভি, ঢাকা।